আজকে এসে গেছি টক ঝাল মিষ্টি কুলের আচারের এই রেসিপিটা নিয়ে। তো প্রথমে কুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নেওয়ার পর এভাবে ভেঙে নিছিলাম। তারপর ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি 2 ঘন্টা রেখে দেবো। এই কুলের আচারের রেসিপিটা অনেকেই হয়তো বানাতে জানো, বাট আবার এরকমও আছে অনেকে এখনও জানো না। তাদের জন্য আজকে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তো 2 ঘন্টা ওটা রোদে রাখা মানে আমরা এখানে গুঁড়ো মশলা একটা রেডি করব। তো ওই জন্য নিচে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা মৌরি, জিরা আর সামান্য মেথি। তারপর লো ফ্লেমে হালকা ওটা ভেজে নেব। এই মশলাটা একটু লাল হলে মশলাটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জারে আধ ভাঙা করে ঘুরিয়ে রেখে দেবো। উল্টা দিকে 2 ঘন্টা পর এখন আচারটা বানাবো। কড়াইতে পরিমাণ মতন সরষের তেল নিয়ে ভালো করে পুরো কড়াইয়ের গাটাতে মাখিয়ে নিয়েছিলাম। একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে পাঁচফোড়নগুলো যখন ফুটে গেল, এই মেখে রাখা কুলগুলো সব ওর মধ্যে দিয়ে প্রায় 2 মিনিট আমি হালকা ফ্লেমে ভেজে নিয়েছিলাম। তারপর 250 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে গুড়টা গলা অবধি ভালো করে ভাজতে ভাজতে যখন গলে গেল গুড়টা, এই আধ ভাঙা মশলা যেটা আমি রেডি করেছিলাম মিক্সার জারে ওটা দিয়েছি। ওটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রায় কুলের আচারটা রেডি হয়ে এসছে আমাদের। এখন একটু দেবো সামান্য ভিনিগার। এবার ঠান্ডা করার পর আমরা নামিয়ে নেব। তো আমি একটা কাচের বোতল রেডি করেছিলাম, পুরো গাটাতে সরষের তেল এইভাবে মাখিয়ে নিয়ে আচারটা একটু ঠান্ডা হওয়ার পর এইভাবে ঢেলে নিয়েছিলাম। খেতে খুবই দারুণ লাগে এই কুলের আচার। পছন্দ হলে লাইক শেয়ার করে রেখো এই রেসিপিটা। আর যারা কোনোদিনও বানাওনি ভাবছো বানাবে, একবার অন্তত ট্রাই করে দেখো।